হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা ড্রিম চ্যানেল। তো আপনারা সবাই কীরকম আছেন? আজ তো বাসন্তী পূজার নবমী, তো আমরা এখন রেডি হয়ে গেছি আমরা নবমী পূজাতে যাওয়ার জন্য। এই যে দেখুন, এই যে রেডি হয়ে গেছে। পুচু হাই বলো। টাটা খুশি, টাটা টাটা মাম্মাম, টাটা দাও। কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দেখতে দেখতে চলে আসলাম মায়ের প্যান্ডেলে। দেখুন গাইস, মায়ের মূর্তিটা আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে। আর এই বাসন্তী মাকে দেখলেই মানে উনি তো দুর্গাই, কিন্তু মানে দুর্গাপূজার কথা মনে হয়ে যায়। তো 6 মাস হয়ে গেছে দুর্গাপূজা শেষ হয়েছে, আবারও 6 মাস পরে আবারও দুর্গাপূজা শুরু হয়ে যাবে। তো বাসন্তী মা এদিকে চলে যাবেন, আবারও দুর্গাপূজার জন্য উৎসাহ থাকবে। এদিকে কথা বলতে বলতেই এদিকে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে মাকে একটু আরতি করে নিলাম, কেননা ওইখানে কোনো দেওয়ার কোনো সিস্টেম নাই, তার জন্যই মম দিয়ে দিলাম। তো আমার পিচ্চুটাকে দেখুন গাইস, এখানে বসে রয়েছে, আমি কি করছি না করছি সব দেখছে। আর আমার সাহারা হলো আমার বড় মেয়ে, ওর কাছে রেখি মানে সব কিছু করতে হয়। তো দেখুন গাইস, এখন আমরা ঘরে চলে আসছি, আর ওর পাপ্পাকে ঘোড়া বানিয়ে ও কী করছে, মানে চিৎকার শুরু করছে, মানে ও মানে পাপ্পার মানে ঘাড়ে উঠে যাবে। তো ওই যে দেখুন, ওর পাপ্পা এখন ঘোড়া বনে গেছে, তো ওর পাপ্পা ঘোড়া বনে ওকে খুলে নিয়েছে। তো আজকের জন্য গাইস আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ওর পাপ্পা খুব পরিশ্রান্ত হয়ে গেছে। তো টাটা।